সারা পৃথিবী জুড়েই বড় বড় শহরগুলোতে ফুটপাতে মানুষ বাস করেন। এমনকি উন্নত দেশ যেরকম লন্ডন বা নিউ ইয়র্কেও আমি প্রচুর ফুটপাতবাসী দেখেছি। তবে তৃতীয় বিশ্বের দেশগুলো যেরকম ভারতবর্ষ, তার বড় শহরগুলোতে অনেক বেশি পরিমাণে লোক ফুটপাতে বাস করে, যেমন কলকাতা বা বম্বে, এই ধরনের বড় শহরে। এই ফুটপাতবাসীরা কোত্থেকে আসে? মূলত এরা কিন্তু গ্রাম উজাড় করে শহরে এসে আশ্রয় নেয়। এই বিপন্ন মানুষেরা ৪৩-এর দুর্ভিক্ষের সময় আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে চলে এসেছিল শহরে, এবং এই শহরে এসেই তারা একটু ভাত, একটু ফ্যান, তার জন্য তারা ঘরে ঘরে ঘুরে বেড়াতো এবং ফুটপাতে থেকে গেছিল। এছাড়া ৪৬-এর দাঙ্গা বা দেশভাগের পর প্রচুর লোক এসে ফুটপাতে আশ্রয় নিয়েছে। এইসব নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান। অনেক ঘটনা ঘটেছে, যেমন হাতিবাগানে যখন বোমা পড়েছিল ফুটপাতবাসীরাই মারা যান। আমাদের মধ্যে আজকে আছেন কিছু ফুটপাতবাসী যারা সেখানে থাকেন, সেখানে জীবন ধারণ করেন, এবং সঙ্গে রয়েছেন আমাদের একজন সমাজ সেবিকা অলকা মিত্র, আর এদের মধ্যে রয়েছেন মার্জিনা বিবি, নুরুল হাসান ইসলাম, আশুরা বিবি, ওইমা বেরা আর অলকা দেবী। তা আমার দু একটা প্রশ্ন আপনাদের কাছে। আমি মর্জিনা বিবিকে প্রশ্ন করি, আপনি কি এই ফুটপাতেই বড় হয়েছেন না গ্রাম থেকে এসেছেন? না, ফুটপাতে বড় হয়েছে। তার মানে আপনার বাবা মা এসেছিল গ্রাম থেকে? হ্যাঁ। কোন দিক থেকে এসেছিলেন আপনারা? ফলতাতে। ফলতাতে। তখন কি গ্রামে কিছু ছিল না আপনাদের? চাষবাস বা? আমি কি করে জানবো? কোনো ধারণাই নেই, ফুটপাতের মধ্যেই জীবন আমরা যাপন। 40 বছর ফুটে এখানে বাম্মা এখানে সব মারা গেছে, সব এখানে আছি আমরা। এখানে কলকাতার মানুষ। মানে এখানে দুপুরুষ ধরে এখানেই আপনার বড় হয়েছে। হ্যাঁ। আর আশুরা বিবিকে প্রশ্ন করি, আপনার ভাই কবে এসেছেন আপনি? হ্যাঁ, আমি এসেছি প্রায় 20-30 বছর এখানে। তার আগে কোথায় ছিলেন? তার আগে ছিলুন ওই বাপের বাড়ি থেকে। কোনো গ্রামে তো? হ্যাঁ। কোন গ্রামে? ও মোগরাহাট। মোগরাহাট গ্রামে। তখন কি সেই গ্রামের অবস্থা ছিল না ওখানে থেকে কাজকর্ম করার? এবার আমি তো ঠিক মতন তো জানি না, কারণ আপনি তখন অনেক ছোট ছিলেন। হ্যাঁ। বাবা মার সঙ্গে চলে এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, এখানেই আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। আর আপনার স্বামী কি করেন? স্বামী ওই জোগাড়ে কাজ করে। জোগাড়ের কাজ মানে যেমন ফুটপাতবাসীদের করতেই হয়, হ্যাঁ। জঞ্জাল ঘেটে ফুটপাতবাসীরা আমাদের হ্যাঁ। অনেক কিছু রিসাইক্লিং করে। যেরকম জঞ্জালের মধ্যে মুখ গুজে তারা প্লাস্টিক, তারপরে এই ভাঙা সিরিঞ্জ, এগুলো খুঁজে বার করে। এটা একটা ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশে তারা কাজ করে, অথচ দিনে কত রোজগার হয় আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, ওরা আমি ছোট ছোট বাচ্চাদের দেখেছি 5 টাকা উপার্জন করে টুকটাক তুলে। আর মানে 3 থেকে 50 অব্দি, 50-60 অব্দি করা যায়। যারা বড় তারা গিয়ে আরো অনেক মানে তারা আরো অর্গানাইজ ভাবে করে, তাই জন্য আরো বেশি উপার্জন করে। কিন্তু সবচেয়ে দুঃখের কথা কি যে প্রত্যেকটি বাচ্চাকে কিন্তু এই কাজ করতে হয়। তাদের যে খাদ্য সেটা সংগ্রহ তাদের নিজেদেরই করতে হয়। তারা গিয়ে গিয়ে এই কাগজ কুড়িয়ে বিভিন্ন ধরনের জিনিস কুড়ায়, তারা শুধু কাগজ না, তারা প্লাস্টিক ব্যাগ, তারপরে লোহার টুকরো, তারপর যেখানে লরি টরি আসে সেখানে হয়তো সিমেন্টের লরি, সেই সিমেন্টটাও তারা ঝেড়ে ঝুড়ে লরির থেকে নিয়ে সেগুলো 30 টাকা কেজি করে বিক্রি করে। এরকম ভাবে তারা বাচ্চারা কিন্তু এই মধ্যে পুরো পরিবারই এই কাজের মধ্যে নিযুক্ত থাকে। আশুরা বিবি, আপনার কটা বাচ্চা? 5টা। এবং সেই বাচ্চারা কি কাজ করে? না, কি করে সব তারা? ছোট আসবে, ওই কাগজ গুঁড়ো, কেউ পায়লা গুঁড়ো, কেউ রপট গুঁড়ো, এইসব। ওদের লেখাপড়ার কোনো সুযোগ আপনারা করেছেন কি, করতে পেরেছেন? আর এই লেখাপড়ার ব্যাপারটা তো আপনারা কাজ করছেন এটা নিয়ে। হ্যাঁ, আমরা করছি কি দুরকম ভাবে। একটা হচ্ছে যে আমরা ওইখানে ওই পল্লীতেই আমরা ছোট ছোট সেন্টার করছি। ওনাদের পল্লীতে অবশ্য আমাদের সেন্টার নেই, কিন্তু আমরা একদম উত্তর থেকে দক্ষিণ কলকাতায় 30-এর উপরে অধিক সেন্টার করেছি, যেখানে বাচ্চাদের এসে পড়ানো হয়। পড়িয়ে তারপরে তারা ওই যে কাগজ কুড়োনোর মাঝখানে যে একটু ঘন্টা দুয়েক সময় পায়, সেই সময়টুকু আমরা পড়াই। পড়িয়ে চেষ্টা করি যে তাদের যাতে স্কুলে ভর্তি করে দেওয়া যায়। এবং মায়েদের সঙ্গেও আমরা বসি খুব আন্তরিকভাবে প্রতি মাসে একবার করে, যাতে মায়েদের যে সুবিধে অসুবিধে তারা হয়তো জানতেও চান অনেক কিছু। সবসময় তো টাকার ব্যাপার না, তারা হয়তো জানেন না যে কিছু একটা অসুখ করেছে, কিভাবে সেটা ব্যবস্থা করবেন, কোথায় যাবেন, এই সবগুলো
নিয়ে আমরা প্রতি মাসে তাদের সঙ্গে বসি। তারপরে HIV, AIDS ইত্যাদি যেগুলো মারাত্মক ব্যাধি, এখন এই বাচ্চারা আপনি যেটা বললেন যে এটা একটা শঙ্কাজনক ব্যাপার যে তারা যে অনেক সময় হসপিটালের ওয়েস্টেজ তারা সেগুলোকে তোলেন খালি হাতে, তো সেখান থেকে এইসব নানান ব্যাধিরও সৃষ্টি হতে পারে আর কি, তারা তাদের বাচ্চাদেরও হতে পারে, তাদেরও হতে পারে। তাই জন্য আমরা এইসব নিয়ে বিশদভাবে আলোচনা করি, একদম আন্তরিকভাবে, যে তাদের দৈনিক জীবনে কি কি সুবিধা অসুবিধা সেই। আচ্ছা, নুরুল ইসলাম, আপনি কি ধরনের কাজ করেন? ফুটপাতে থাকেন কিন্তু কি কাজ করেন? জোগাড়ের কাজ মূলত। সারাদিন কাজ করতে হয় জোগাড়ের কাজ। কি ধরনের কাজ একটু বলুন। 8টা থেকে 5টা, 12টার সময় 1 ঘন্টা ছুটি থাকে। সিমেন্ট টিমেন্ট বইতে হয় জানো, সিমেন্ট ও বালির সিমেন্ট মাখানো হয়, তুলে মিস্ত্রি গায়ে দিয়ে মিস্ত্রি প্লাস্টার করে, ইটের গান্নি করে। তো আপনার নিজে কোনো ঝুপড়ি করে বাড়ি করে থাকার ইচ্ছে হয়নি, না পারেননি? দেবে না, ফুটপাতের উপরে ওসব বাঁধতে দেয়, তো খালি উপরে প্লাস্টিক খাটিয়ে থাকা হয়। মানে ফুটপাতে শুধুমাত্র কোরানোর কাজ ছাড়াও আরো নানান রকমের কাজ আছে, যেরকম সন্ধে হলে অনেক সময় ড্রাগের কাজ যে ব্যবহার করা হয়, ফুটপাতবাসীদের ড্রাগ বিক্রি করা, মদ বা প্যাকেট করে চুলাই মদ যেটা বলা হয় সেগুলো আমরা করি। আপনাদের ওখানে না, নয়, অনেক কিছু কোনো কিছু জায়গায় হয়তো জায়গায় করে। ওদের করতে হয়, এটা যে ইচ্ছে উপায় করে নেই। করেন তা তো না, তাদেরকে করতে হবে তো। তো এরকমও আছে। অনেক আর অনেক জায়গা তাছাড়া- যারা তাছাড়া আছে আরেকটা- ওখানকার স্থানীয় যারা রংবাজ আছে তারাই করতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। মানে 8% লোকেরা করতে পারবে। আচ্ছা, স্থানীয় যে রংবাজরা আপনাদের উপর অত্যাচার করে, হ্যাঁ, কি ধরনের? টাকা পয়সা চায়? না না পয়সা চাইবে না, এখানে থাকে দুবনি চলে যাও, সহ্য করতে হবে। আমরা উত্তর দিলে তারা মেরে পালাবে, আমরা কোথায় পালাবো? একটা আপনার মনে আছে নিশ্চয়, নেহার বানুকে পুলিশ হাজতে নিয়ে গিয়ে রেপ করা হয়েছিল, হ্যাঁ। খুব সম্ভবত 23শে সেপ্টেম্বর 92-তে। মেয়েরা বড় হলে তারা তো খুবই বিপজ্জনক ভাবে থাকতে হয়, কারণ এখানে দরজা বলে তো কিছু নেই, ঘর বলে তো কিছু নেই, তাই জন্য তারা যে মানে খোলা পুলিশের জায়গা কাস্টাডি নিয়ে গিয়ে রেপ হ্যাঁ, করেছিল। হ্যাঁ। মানে তার মানে এর মানে আর ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি রয়েছে। আর পাড়ার লোকেরা তারা অনেক সময় আবার তারা তাদের দেখাশোনাও করেন, আবার কেউ কেউ রক্ষক আবার ভক্ষক হয়ে যায়, সেটাও হয়। কারণ মেয়েরা মেয়েদের ভুলিয়ে নিয়ে গেল, হয়তো কাজ দেবো বলে অন্য কোথাও নিয়ে গেল, এরকম কিন্তু ভীষণ হয়। আমরা যে যে জায়গা, আমাদের তো এই এতগুলো সেন্টার আছে, আমরা দেখি, আমরা মেয়েদের খালি বলি, দেখো কেউ যদি বলে ভালো কাজ দেবে, তোমার মাসে 500 টাকা 1000 টাকা পাবে, তোমরা যেও না, কারণ ডাক ডেকে নিয়ে যায় অনেক সময়। চিনি কাটা উঠেছিল তখন ওই যে নিয়ে যায়, আমরা আর ছেলেদের বারণ করে আর যায় না। অনেক মেয়েরা বাড়িতে কাজ করে, বাসন মাজে, মায়েরাও বাড়িতে কাজ করেন, এটা কিন্তু অনেক দেখেছি যে বাড়িতে বাড়িতে কাজ করেন তারা, ঠিকই কাজ আর কি, সকালে করলেন বিকেলে করলেন, মেয়েরাও ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, কিন্তু কত অল্প বয়সে তারা কাজ করতে আরম্ভ করে, মানে 10-11 বছর বয়সে মেয়েরা গিয়ে বাড়িতে বাসন মাজছে, কি করবে তাকে? মানে এটা একটা সত্যি নতুন বিষয়, মানে এটা নিয়ে আপনারা বিষয়। কাজ করছেন। আচ্ছা মর্জিনা বিবি, আপনি যে ফুটপাতে বললেন যে অনেক দিন আগে ঘর বেঁধেছেন, তারপর আপনার ফুটপাতেই বাচ্চা হয়েছে তো? কটা বাচ্চা আপনার? 5টা। আপনার 5টা বাচ্চা কেন? আপনার কেউ এসে বলেনি যে এত বাচ্চা থাকলে অসুবিধা হবে? সবাই বলতেছে কেন এই যে এতগুলো বাচ্চা কেন তৈরি করতেছো, কোথায় খাওয়াবে, কোথায় কি করবে, তা কি করবো, ছেলেগুলো কি ফেলে দেবো না কোথায় দেবো? না তা নয়, কেউ কি বলেছে যে বাচ্চা করা যাতে না হয় তার কি ব্যবস্থা করার? না না, ওগুলো কেউ বলেনি। বলেনি, এবং স্বামীও সেটা নিয়ে চিন্তা মাথা ঘামায়নি? না, স্বামী কি করে? স্বামী ওই জোগাড়ে ফোগাড়ে কাজ করে, এখন ছেড়ে চলে গেছে অনেকদিন আগে। তার এখন আপনাকে একাই বাচ্চাদের মানুষ করতে হচ্ছে? একা করতে হবে, কি করবো, ফেলে দেবো? না, কিন্তু অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করা সম্ভব না নয়? না, আচ্ছা, তার কারণ হচ্ছে যে এই এত কটা 5টা বাচ্চাকে মানুষ করতে গেলে যে রোজগার দরকার, সেই রোজগার কি আপনার আছে? রোজগার বলতে এই কাগজ ফাগজ সব বাচ্চারা চুনতে বলি চুনে আনলে এক জায়গায় জড়ো করে বিক্রি করে খাওয়া হবে। সবাই রোজগার করে সবাই খায়। আর আপনার কি ছোট ঝুপড়ি আছে যার মধ্যে? না না, ওই ফুটপাতে থাকে। ফুটপাতে জিনিসপত্র কিভাবে রাখেন? ওই জিনিসপত্র বসকা বুচকি বেঁধে একজনা বসি থেকে যাই, 4 জনা যাই গুঁড়োটা। আপনি বলতে পারবেন কি? আপনাদের যে আপনারা তো বোঁচকা বুচকি বেঁধে রেখে দেন ওখানে, কিন্তু সকাল থেকে ভোর থেকে আমি তো জানি যে আপনাদের জীবনে যেটা সমস্যা হচ্ছে যে একদম ভোরে কেউ কাকপক্ষী ওঠার আগে আপনাদের গিয়ে কাগজ কুড়োনো ইত্যাদি এগুলি করতে হয়। বাচ্চাদের ভোরে যেতে হয়, আবার এসে কিছু খেয়ে দে আবার যেতে হয়,
আবার সেগুলো বিক্রি করার ব্যাপার আছে। তারপরে এসে সন্ধ্যের দিকে 4টের দিকে এসে হুম, ওইখানে বেচে কিনে আবার বিক্রি করে এসে হ্যাঁ, 6টার দিকে রান্না চাবানো হবে। হ্যাঁ। তাই দিনের বেলা খাওয়ারও খুব একটা সমস্যা আছে, না সময় মানে কি করে খাবো? রান্নার সময় পান না আর কি, না ওই রান্না পান্তা করার। করে রেখে দিই, হ্যাঁ, দিনভর খাই। এই। নাহলে সময় পাবো কি বাবা, যে খাবার যে রান্না বান্নার ব্যবস্থা করি তাহলে ওদের আর ইনকামটা হবে না। হ্যাঁ সেই। আচ্ছা ওইমা আপনি কোথায় থাকেন? ওই না পুকুর থাকে নোনাপুর থানায়। এবং দেশ না, দেশ- দেশ কোথায় ছিল? দেশ জয়নগর। কবে চলে এসেছেন জয়নগর থেকে? জয়নগর তো 10 বছর দিয়েছি। কেন ওখানে ওখানে খাওয়ার ব্যবস্থা ছিল না বা বাঁচার? ওটা তো বড় লোক তো নিতাম, কেউ খামাখা দেয় না। কাজ করলে কেউ পান্তা ভাত পানি নিয়ে বাড়ি ছেলেদের দিলে আনতে দেবে না, বলবে বসে খা। আর ছেলেরা কোথায় এখন? দুটো ছেলে কোথায় চলে গেছে খুঁজে পাই না, 4 বছর দিয়ে। আমি এই 8-3টে ছেলে মেয়ে আমার কাছে আছে। তাদের আপনি মানুষ করছেন? হ্যাঁ আমি মানুষ, ওই গুঁড়ো টুড়ে আনে ঠিকঠাক অসুখ করে। বিসুখ করলে আপনারা কি করেন তখন যখন? ও অসুখ কিছু করলে ফ্রি ডাক্তারের কাছে যাই, দেয় দিলা হ্যাঁ, না দিলা এইসব এটা ওটা টোটকা করে ছাড়াই। হ্যাঁ। ছাড়াই কি করব? হাসপাতালে বোধহয় আপনারা হাসপাতাল তো ওরা দেখে না, দেখে বড় না। লোকের হ্যাঁ, জন্য দেখে। এইটাই হচ্ছে একটা বিরাট ছেড়ে দেয় সমস্যা। তো। ওদের যে হাসপাতালে ওদের সময় স্বামীর দেওয়া এক হয় না। সপ্তাহ ভর্তি করেছি এই হসপিটালে, হুম, হুম, এই মেডিকেলে হসপিটাল ভর্তি করি, ঠিক হচ্ছে করে না। ওই তো উতি তো মরে গেল, হুম। উতি মরে গেছে। আমি বলে তাই তোমার জিজ্ঞেস করি। এত টাকা লাগবে, এটা কোথায় পাবো? আপনার এত কি টাকা? অভিজ্ঞতা এই এটা হাসপাতালের আমার ব্যাপারে? আমার টিবির অসুখ, অভিজ্ঞতা। আবার হাঁপানি হয়ে ওই মরে গেল। হুম, হুম। ঠিক এ হচ্ছে আম- করতে পারেনি, মরে গেল। হ্যাঁ, এটাই আমি দেখছি। আমি যখন বললেন উনি যে ওর স্বামী মারা গিয়েছেন হ্যাঁ 1 বছর আগে, কারণ ওদের বয়স তো বেশি হয়নি, না তাই জন্য আমি তখন বুঝলাম যে হয়তো চিকিৎসার অভাবে মানে প্রয়োজনীয় চিকিৎসা হ্যাঁ, পায়নি। প্রয়োজনীয় তো চিকিৎসা মরে পান। গেল। এখন ঠিক হচ্ছে করতে পারেনি। একটা সমস্যা খুব আছে যে যারা কাগজ কুড়ুনির কাজ করেন, বিশেষত ফুটপাতে থাকেন, তাদের স্বাস্থ্য সুবিধা, মানে স্বাস্থ্যের চিকিৎসার সুবিধা খুব সবচেয়ে কম। হ্যাঁ, কারণ তারা দেখেন। তারা পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন না। এখন তারা যদি কোনো চেম্বারে যান, ডাক্তার পছন্দ করেন না, হ্যাঁ, তারা আমাদের বলেছেন যে আপনারা আনবেন না এই বাচ্চাদের। দেবড়ে দিচ্ছে তো এরকমও আমার হয়েছে hospital-এ। যে বলেছেন যে আনবেন না এরকম বাচ্চা, কারণ আরো 10 জন তারা পছন্দ করে না। যে তার মানে ডাক্তারদের মধ্যে এইটা ডাক্তারদের আছে? মধ্যেও কিছু কিছু ডাক্তার, আমরা আবার তেমন ভালো ডাক্তারও পেয়েছি যারা ওইখানে গিয়ে তাদের চিকিৎসা নিশ্চয়ই, করছেন, নিশ্চয়ই। কিন্তু অনেক ডাক্তারের চেম্বারেতে এটা দেখেছি যে তারা কাগজ কুড়ুনি বাচ্চাদের নিয়ে এখনো গেলে আমাদের তারা সমাজে আপত্তি যেটা করে। রয়ে গেছে, হ্যাঁ, বড় লোক ছোট লোক, একেবারে ছোট আপত্তি লোক করে কথাটা তো লোকে হ্যাঁ, প্রায় বলে ও তো ছোট লোক, আর নোংরা, ও নোংরা ভাবাই আসবে না, যায় না। তো এখন অসম্ভব। তো সেখানে এটা আমরা ভাঙতে চেষ্টা করছি এবং অনেকটা গেছে। আমরা ডাক্তারকে, এমবিবিএস ডাক্তার, ট্রেন ডাক্তার, তাদের ওইখানেই নিয়ে যাচ্ছি। যেমন এই পোলিও টোলিও এই সমস্ত যে সমস্ত টিকাকরণ ইত্যাদি যেগুলো হয় আমাদের, আগে এরা এর বাইরে থাকতেন, কিন্তু এখন আমরা সবাই মিলে সরকারের সঙ্গে যৌথভাবে তাদের কাছে গিয়ে পৌঁছে তাদের বাচ্চাদেরকে পোলিও ড্রপ খাওয়ানো আমরা তো হচ্ছে। আরেকটা বিশেষ সমস্যা ওদের পানীয় জল এবং শৌচাগারের, মানে সকালে শৌচ কার্য করা ভীষণ সমস্যা। হ্যাঁ। কোথায় যাবেন? বাথরুম পায়খানা তো নেই নাই তো না। কোথাও। বাবা। রাস্তাঘাটেই। রাস্তাঘাটে গেলে ওই যে মেরে দেবড়ে দেয়। নদীর যে পানিটা মারে। ওঠে, তাই সবসময় তাই ছেলেরা গেলে হুম। নোংরা ফোংরা এটুকু নিয়ে করলে, কাপড় চাপড় কাচলে, তাই পায়খানা গেলে ফেলে আবার দেয়। পয়সা হ্যাঁ, নেবে, হুম, 1 টাকা করে নেবে হ্যাঁ, যতবার গেলে। হ্যাঁ, সেই দেবড়ে সুলভ দেয়। শৌচালয়, তাহলে হ্যাঁ। ওদের খাবো পয়সা না, দিয়ে করতে হবে। পয়সা দেবো হুম। ওকে। এইটাই সমস্যা, জলের সমস্যা। আরেকটা বিরাট এই যেটা নিরাপত্তার কথা বলছি, তাদের নিজেদের নিরাপত্তার অভাব। তাদের মেয়েরা একটু বড় হলে তাদের ভীষণ দুশ্চিন্তা, ওদের শারীরিক যেটা এদের সুরক্ষা, ওরা সংরক্ষিত নয়। তাই জন্য এই নানান পরিবেশের একটা সমস্যার পরিবেশের মধ্যে কিন্তু তারা তবু দেখবেন যে বেশ হাসি খুশি অবস্থায় দিন যাপন করছেন এবং একে অপরের সহানুভূতি দিচ্ছেন, সাহায্য করছেন। এক্ষুনি উনি যে বললেন মর্জিনা বিবি যে আমি যখন যাই তখন পুটলি করে রেখে যাই এবং অন্য লোকে দেখে, যে রয়েছেন সে দেখে, এরকম নিজেদের মধ্যেই কিন্তু একটা সমষ্টির হ্যাঁ, ব্যাপার আছে, হ্যাঁ, সবাই মিলে আমি একদম। কোথায় আগে পুচকি হ্যাঁ। টুচকি? হ্যাঁ, আমি গেলে হয়তো ওনার পুচকি দেখি, আমি মালগুড়িতে গেলে হয়তো উনি যেটা বরঞ্চ দেখে। ভদ্রলোকদের সমাজে আমাদের নেই। মধ্যেই কম সেটা। সেটা ওরা যারা হাসে, ভদ্রলোক বলে ওনারা হাসেন অনেক আগে আমাদের। একেবারে। আমরা হাসতে অনেক ভয় পাই, কিন্তু আচ্ছা, ওনারা হাসবেন নুরুল ইসলাম, আপনাকে সবসময়। জিজ্ঞেস প্রশ্ন করি, আপনি দেখবেন কোন অচেনা ভদ্রলোকের সঙ্গে আরেকজনের দেখা হলে আপনি করে কথা বলে কিংবা সালাম করে, নমস্কার করে, কিন্তু গরিব মানুষকে
কি বলে তুই তুকারি করে, তো কেন আপনার হ্যাঁ। মনের মধ্যে এটা দুঃখ হয় না, না চিন্তা না। করেননি কোনোদিন? অচেনা গরিব মানুষকে দেখলে কি রে আয়, হ্যাঁ, এটা যেন হ্যাঁ, হ্যাঁ। আমরা চিন্তা করে করবো কি, বলে আপনারা ওরা যাহা বলে আমরা গরিব চুপচাপ লোক আমাদের থাকি। যা বলে তাই মেনে নাও। মেনে কি নিই। করবো, তাদের সঙ্গে ঝগড়া করা যাবে? ঝগড়া না, কোনোদিন মনে হয়নি যে এটা কেন হয়? বলবে তো, মানে তাদের ব্যাপার অন্য, আমাদের ব্যাপার অন্য। ওরা একটা ব্যবধান দেখছেন যে তাদের চিন্তাধারাটা অন্যরকম, তাই তারা আমাদের এইভাবে দেখছে, কিন্তু হ্যাঁ। আমরা তো তা যে বনে গেলাম তা তো নয়, না, আমরাই আছি, সবার আমাদের সাথে জায়গায় মিল আছে, আছে। যে যা খুশি হ্যাঁ। বলুক। ওর তো গায়ে জ্বর দেখছি, চোখ সচল করছে। হ্যাঁ, ছেলেটির জ্বর, জ্বর কমে না হ্যাঁ, ট্যাবলেট দিয়েছে, ও কিছু দিয়েছে, ট্যাবলেট দিয়েছে? একটা হ্যাঁ, ট্যাবলেট tablet দিয়েছে। খাই। আর এখন এই ওকে কি ডাক্তার দেখাবে না কি? না, ও ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, ডাক্তার ডাক্তার দেখাবেন? দেখিয়েছে। দেখান ডাক্তার, আপনি দেখান। পয়সা নেই, দেখাতে পারি না। না, বড়ি কিনে কিনে খাওয়াচ্ছে। আচ্ছা, সেই সরকারের ডাক্তার নিয়ে যায়নি? নিয়ে গেছেন তো, তেমন তো যায়নি। আর এই চিকিৎসার জন্য আপনারা কিছু ব্যবস্থা করছেন অলকা দেবী? এই আপনাদের চিকিৎসা, হ্যাঁ, আমাদের যেসব সেন্টার আছে সব, এটা তো ফ্রি চিকিৎসা না হলে কোনো সম্ভব না না। না, এটা সম্ভব ও না। ঠিকই বললো যে মানে আমি হ্যাঁ, পয়সা পয়সা দেবো। হ্যাঁ, শুধু তা না, ওরা চিকিৎসাই হয়তো পাবেন না, হ্যাঁ। মানে যদি পয়সাও দেন, ছেলের অসুখ করলে ওরা পয়সা খরচ করবে না, কেউ ওরা চেষ্টা করবেন যে তাকে ওষুধ দিতে, কিন্তু চিকিৎসার সুযোগটাই পান না। তো সেখানে আমরা করি কি, যে ডাক্তারকেই আমরা ফিল্ডে নিয়ে যাই, এবং সরকারি পরিকল্পনা কিছু আছে যে আমাদের মাধ্যমে সেগুলো হয়, তাই জন্য আমরা হয়তো কিছু ফান্ড নিজেরাও জোগাড় করি, আবার কিছু সরকার থেকেও কিছু মানে ফান্ড এইরকম সাহায্য তাহলে- ছাড়া ওদের পক্ষে না, সম্ভব না। ডাক্তারকে নিয়ে যাই ওখানেই সেন্টারে, সপ্তাহে একদিন করে তিনি বসেন এবং যার যার যে সমস্যা দেন, আর ওষুধও কিছু স্টক করে রাখা হয়, যে এই জ্বর, পেট খারাপ, যেগুলো হ্যাঁ, সাধারণত মানে হয়, ওদের সাহায্য দরকার, ওদের তাছাড়া সাহায্য সম্ভব না। দরকার। আচ্ছা ওইবা একটা জিনিস প্রশ্ন করি, যে এই যে এতদিন রাস্তায় থাকার ফলে এই অভিজ্ঞতা কি হয়েছে যে জোরে বল। হ্যাঁ, যে অভিজ্ঞতা কি হয়েছে যে কোনো বাইরের লোক এসে ফুটপাত থেকে মেয়ে তুলে নিয়ে হ্যাঁ, যাওয়া, তুলে নিয়ে আসছে তো, সেটা কি মুচুরি মুচু করে তুলে নিয়ে আসছে গালে কাপড় দিয়ে। আপনার ক্ষেত্রে হয়েছে কোনোদিন? হ্যাঁ, আমার ওই কালকে একটা লোক ঢুকেছে, আলো ঢুকে মুখি ওই কাপড় দিয়ে ধরছে, আলো চেল্লালে পুলিশ বেরিয়ে, পুলিশ সাহায্য করে তখন? পুলিশ বেরিয়ে ধরতে পারে না তো, দেবড়ে নিয়ে গিয়ে তাই? সে চালে দেবড়ে নিয়ে গিয়ে এক কলার ধরে চালো। কালকে আসাল তো, কালকে হয়েছিল? হ্যাঁ কালকে আসাল, না, না, কালকে আসেনি, টাকা আছে বললি এক গানে কালকে আসাল, ধরতে আর বলবো নি। হয়তো হ্যাঁ, মুছে করে জোরে জোরে বল। হ্যাঁ, একটু জোরে বলি ভালো হয়। আরো বলছি তো, কালকে যেরকম করেছে তো বলবো নি। না, এটা অন্যায় তো এটা। হ্যাঁ, মিথ্য করে কি বলছি গো? কালকে সত্যি এসে এই জামার কোলাটা এরকম ধরেছে, আর ঘুম ঘরে ঘুইমা আছি, পানি পড়েছে তো, এবার হাত ভর ঘুইমেছে, ছাড়া পাইনি। এবার যেই নোকটা এরকম ধরেছে, তা না মুচু করে বলি কে রে, তার লুঙ্গিটা উঁচু করে দৌড়ে, আর আমি চোর করেছি তো দৌড়ে পেইলে। যাই হোক, মানে সেটা হয় তার মানে। হ্যাঁ, আচ্ছা, হয় তো। এই পাড়ার যে সমস্ত মানে যাদের গুন্ডা বলা হয়, তারা কি অত্যাচার করে? ওই তারাই তো ওই তো করছে তো, তাদের মারলে এবার কোনোদিন আত্মীয় এসে আমাদের গালে কাপড় দিয়ে ছুরি বেরিয়ে তুলে নিয়ে যায় না। আর ওই হাউসে হাসছি খালি। হ্যাঁ। গঙ্গা কালে ওইটা গাড়ি বাড়ি ধোয়, আমরা যদি কোনো কথা বলি তো বলে তোমাদের আত্মীয় ব্যবস্থা করবো, দুবার তো ট্যাক্সি তো আত্মীয় ব্যবস্থা করবো, কি জানো ওই তুলে নে চলে যাবে বলবো, মারা কি রে? গেলি দুবার করে ট্যাক্সি এবারে? যাচ্ছে। তোমরা তখন না আগলা না, আমার সবাই একটা বলে- প্রশ্ন, অনেক সময় আমি দেখেছি যে যাদের গুন্ডা বলা হয় তারাও কিন্তু তাদের মধ্যে একটা মানবিকতা আছে, তারা কিন্তু সাহায্য করে। না না, সাহায্য করে না। করে না কেউ? না, না, আমাদের আপনারা কি পরিবারে অভিজ্ঞতা? তারও সব কি সব করে আমরা সাহায্য করবে? তারও গেলে গুন্ডার তো তাও তো চামচারা সাহায্য বেশি হারামি, চামচারা গুন্ডার চামচারা বেশি হারামি। সাহায্য করবি নাকি? তুমি মেয়ে ছেলে তার সাথে যাও, গেলে ইজ্জত উঠে নেবে, তখন সাহায্য করবে কি? কলকাতা ফুটে যে আছে, main ইজ্জত গুন্ডা উঠে সে দেবো কিছু নাকি? করতে পারবে না। তাটার জন্য করে খেতে আইছি। আমরা দুরকমই দেখছি, যেমন যে এরকম খারাপ রয়েছে, আছে কেউ ভালো হ্যাঁ আছে। হ্যাঁ, এরকম আমরা দেখছি। আবার দেখছি যে যেখানে আমরা হয়তো সেন্টার করছি, একটা ব্যাপার আছে যে আমরা যেখানে নেই হয়তো সেখানে একটু বেশি এরকম হয়, কারণ কেউ দেখবারও নেই, কেউ হয়তো। বলবারও নেই সেরকম, কিন্তু আমরা যেখানে যেখানে কাজ করছি সেখানে দেখছি যে আমাদের যাদেরকে তথাকথিত গুন্ডা বলা হয় তারা কিন্তু নিজেরাই খুব সহযোগিতা হাত এগিয়ে দেন, এবং পরে একটা মানে আপনাদের পরিবেশটা NGO বদলে তে, যায়। আপনার যে এনজিও, NGO আমরা রয়েছে, স্বেচ্ছাসেবী, তাতে- যেমন আমাদের উইমেন সেন্টার লিঙ্ক ফাউন্ডেশনে আমরা যে সমস্ত সেন্টার দিয়ে করছি, আমরা কিন্তু যুব সংগঠনের মধ্যেই সেন্টারটা করি। সেখানে সরকারি বেসরকারি সরকারি দুটো? বেসরকারি হ্যাঁ। দুটোই।
এবং সেই যুব সংগঠনের সঙ্গে তাদের প্রত্যেক মেম্বারের সঙ্গে আমরা খুব আন্তরিক বন্ধুত্ব একটা আমরা গঠন করে তুলি, এবং তারা যে কি, তাদের যে রোলটা, ভূমিকাটা কি, এবং তারা কিভাবে রক্ষা করতে পারেন শিশুদের, তাদের মায়েদের, বড় মেয়ে যারা হচ্ছে তাদের কিভাবে তারা সাপোর্ট দিতে পারেন, এই কথাটা বলতে বলতে, আলোচনা করতে করতে, একসঙ্গে বসতে বসতে কিন্তু মানসিকতা প্রচুর বদলে যায়। আর অনেকে তো প্রথম থেকেই তারা আমাদের ডেকে ডেকে নিয়ে যান যে আসুন এখানে এসে আমাদের ক্লাবে একটা সেন্টার করুন, কারণ এখানে এত বাচ্চা আছে তারা নিরক্ষর, তাদেরকে একটু পড়ানোর দরকার। এমনকি পুলিশ পর্যন্ত, থানায় আমাদের 8টা থানা, এখন না 9টা থানা হতে চললো, থানাতে আমরা ওই একটা পরিকল্পনা আছে নবদিশা বলে, সেই তাতে পড়াচ্ছি আমরা টিচার দিচ্ছি, আমরা সেখানে পথ শিশুদেরকে জড়ো করে 40-50 জন বাচ্চা পড়ছে। তাই জন্য পরিবেশ যে বদলায় না তা নয়, পরিবেশ আজকে উনি যেখানে বলছেন ঠিকই বলছেন, কিন্তু সেখানে যদি বদলানো যায়, এবং বদলানো উত্তরোত্তর হয়তো 2 বছর লাগবে, কিন্তু সেটা বদলিয়ে যায়। মানে এই একটা বিরাট জগৎ, এই ফুটপাতে যারা থাকেন তাদের নিয়ে আমরা খানিকটা আলোচনা করলাম, কিন্তু আপনারা সকলেই সচেতন হন এবং দেখুন যারা এখানে থাকেন তারা কিন্তু আমাদেরই মতো মানুষ, আমাদের শহরের মানুষ, বিপাকে পড়ে ফুটপাতে আশ্রয় নিয়েছে। তাদের সম্পর্কে যদি আমরা আরেকটু সচেতন হতে পারি তাহলে বোধহয় এই মানুষগুলো সাহায্য হবে। নমস্কার।